আরে ও ভাই না, ও আমার বান্ধবী। দাদা এবারে কাছে লাগবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আবির পূজা। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল সকাল আমার পছন্দের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি ব্রেকফাস্ট করার জন্য। তারপরে এই যে স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আজকে একটা স্পেশাল রান্না হবে। আমি ফার্স্ট টাইম এই রান্নাটা ট্রাই করছি। অনেকে দেখে বুঝতেই পারছো কি রেসিপি শেয়ার করতে চলেছি, তবুও আমি একবার বলে দিচ্ছি। আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। সব কিছু ইনগ্রেডিয়েন্টস রেডি করে রাখা হয়ে গেছে। ফার্স্টে আবিরের জন্য মাছের ঝোলটা রান্না করে নিয়েছিলাম, কারণ ওকে আমি আগে খাওয়াই, ওর জন্য ওর রান্নাটা আগে আমি করে নিলাম। তারপরে আমাদের জন্য রান্না করব, যাতে আমি রান্নাটা বসিয়ে ওকে খাবারটা খাইয়ে দিতে পারি। তারপরে এই যে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব ফার্স্টেই লাল লাল করে। বেশি লাল করব না, হালকা একটু ফ্রাই করব। তো ফার্স্ট টাইম যেহেতু রান্না করছি, অনেক ভুল ত্রুটি হতে পারে। আমি আমার মতো করে রান্না করছি, তো কোনো যদি ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে তোমরা আমাকে জানাবে আমার ভুলটা। মাছটা ফার্স্টে ভেজে তুলে নিলাম। তারপরে সব কিছু মশলা আগের থেকেই রেডি করে রেখেছিলাম, সেগুলো এক এক করে দিয়ে নেব। ফার্স্টেই পেঁয়াজটা ভেজে নেব। তো আজকে আরেকটা বিশেষ দিন, বিশেষ রান্না করছি যেহেতু ফার্স্ট টাইম আজকে, আর বিশেষ দিন। ভিডিওর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে আজকে দিনটা কি ছিল। আজকে আমার ফার্স্ট শ্যুট ছিল। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। এই ইচ্ছাটা আমার অনেক আগের থেকেই যে আমি অ্যাক্টিং করব। তো ইচ্ছাটা হয়ে ওঠেনি। এই নয় যে আমার ইচ্ছাটার কেউ দাম দেয়নি, সেরকম কিছু নয়, হয়ে ওঠেনি আর কি। কারণ বিয়ের আগের থেকেই আমার এই ইচ্ছাটা ছিল যে আমি অ্যাক্টিং করব, আমি কিছু একটা করব। তো আমার ওই চাকরি করার দিকে খুব একটা আগ্রহ ছিল না, কিন্তু হয় না, বাড়িতে থাকে সবাই, সবারও তো একটা মতামত রয়েছে। তো সেই রকমই আমাদের বাড়িতেও ছিল। বাবা যেহেতু সার্ভিস করতো আর মা হাউসওয়াইফ ছিল, তো সত্যি কথা বলতে আমিও আমার পছন্দটাকে জোর দিয়ে বলিনি, কখনো বাড়িতে জানাইনি। পড়াশোনা করতাম, পাশাপাশি ইচ্ছে হতো। আর সত্যি কথা বলতে কি, তখন তো আমি ফেসবুক ইনস্টাগ্রাম কিছুই করতাম না, জাস্ট বিয়ের পরে এগুলোই আমি করেছি। তো ফেসবুক আমি এই রিসেন্ট কয়েক বছর মানে 1 বছর হলো আমি ফেসবুকটা অন করেছি। তাছাড়া আমি ইনস্টাগ্রামে টুকিটাকি রিলস করি। তো ভিডিওর মাধ্যমে সবটা আস্তে আস্তে ধীরে ধীরে তোমরা জানতে পারবে কি থেকে কি হলো। তো ফার্স্ট আজকে শ্যুট ছিল। আমার দেওরের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই চ্যানেলে ওরা আমাকে একটা কয়েক মিনিট একটা পার্ট ছিল, তো সেটাতেই আমাকে একটু অভিনয় করতে বলে। তো আমি এক কথাতেই রাজি হয়ে যাই, যেহেতু জিনিসটা আমার পছন্দের। তবে অবশ্যই ফ্যামিলিকে জানানোটাও প্রয়োজন। তো ফার্স্টে আমি আমার হাজব্যান্ডকেই জানাই। কোনো দিন কোনো কিছুতে বারণ করেনি, আর অবশ্য এমন কিছু করিও নি যে বারণ করবে। আমি ফার্স্টে ওকে জানাই, আর ও আমাকে হ্যাঁও বলে দেয়। তারপরে আমি ওদের জানাই যে হ্যাঁ আমি করতে রাজি আছি অ্যাক্টিংটা। তারপরে ফার্স্ট দিন ক্যামেরার সামনে সবার যা হয়, নার্ভাস লাগে অবশ্যই। নিজে 15 সেকেন্ডের একটা রিলস করা আর ক্যামেরার সামনে কিছু ডায়লগ বলার মধ্যে অনেক পার্থক্য থাকে, সেরকম সেম আমার সাথেও হয়েছে। কিন্তু ওই যে বললাম, যেহেতু পছন্দের, তাই খুব একটা ঘাবড়াইনি, বেশ এনজয় করেছি ব্যাপারটাকে। তবে সব থেকে আরও যেটা ভালো লাগছে, ভিডিওটা যখন শেয়ার হলো, ভিডিওটা যখন দেখতে পাচ্ছি, ফুল এডিটিং হলো, যখন ভিডিওটা মানে আপলোড করা হলো সবার মোবাইলে টিভিতে দেখতে পাচ্ছি, তো এর থেকে আমার মনে হয় আমার কাছে আনন্দের আর কিছু হতে পারে না।
তো যাই হোক, রান্নাবান্না শেষ, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। চিন্তায় পড়ে গেছিলাম যে আদেও শ্যুটটা হবে তো আজকে, কারণ আমি যেহেতু বাড়ি থাকবো না 4-5 দিন মতো, তো অনেকটাই পিছিয়ে যেত। যেহেতু সবাই মিলে করছি, সবাই একটা আশা ছিল। বৃষ্টির জন্য অনেকটাই লেট হয়ে গেল রেডি হতে, না হলে আমাদের কথা ছিল 3টের মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। তো সেখানে আমাদের 4টে 4:30 বেজে গেছিলো। তো কোনো রকমভাবে তাড়াহুড়ো করেই রেডি হয়ে চলে আসলাম। তো আজকের ওয়েদারটা বৃষ্টি হওয়াতে একটু মেঘলা ছিল ঠিকই, কিন্তু চারপাশটা খুব সুন্দর ছিল। একটা অন্যরকম একটা পরিবেশ ছিল। গঙ্গার জলটা প্রায় অনেক ছিল, প্রচুর স্রোতও ছিল। এর মধ্যেই গঙ্গার ধারে তো জানোই কি সুন্দর হাওয়া দেয়। তো সব কিছু মিলিয়ে আমাদের দিনটা সেদিনকে খুব ভালোই ছিল। প্রায় শেষের দিকে আর 2-একটা ডায়লগ রয়েছে, তো সেটুকুনি শ্যুট করলেই হয়ে যায়। ওদিকে আবার মেঘও করেছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। তো একটুখানি যেটাতে প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে লাইট, কারণ যদি রৌদ্রটা থাকতো তাহলে ভিডিওর কোয়ালিটিটা আরও ভালো হতো, সেটাই আমরা সবাই বলাবলি করছিলাম। তাছাড়া আমাদের খুব একটা অসুবিধা হয়নি, সবাই এনজয়ই করেছি শ্যুটটা করতে। আর সত্যি কথা বলতে কি, আমারও খুব ভালো লাগছিল, কারণ প্রথমবার তো তোমাদের সাথে তো আগেই শেয়ার করলাম, তো সেই জন্য। আর এইদিকে এই যে বান্ধবী আর বান্ধবীর বর চলে এসেছে, কারণ আমি যেহেতু একা একা, তো তোমাদের দাদাভাই অফিসে গেছে, ও আসতে পারবে না, তাই আমি বললাম যে একা একা যেতে কেমন লাগছে, তোরাও তোরা কিছু ছবি তুলবি, আর এদিকে আমি আমার শ্যুটটাও কমপ্লিট করে নেব। তারপরে এই দেখো বাড়ি যেতে যেতে একদম বৃষ্টিতে ভিজে স্নান হয়ে গেছে, কিন্তু দাঁড়ালে কোথাও হবে না, বাড়ি ফিরতে হবে, কারণ অনেকক্ষণ বাড়ির থেকে বেরিয়েছি। আর প্রথমবার আবিরকে বাড়িতে রেখে আমি কোথাও একটা গেছিলাম, তো ওর জন্য বাড়ি ফেরার আরও তাড়া ছিল বলতে পারো। ক্যামেরাটা অন করে দেখছি কপালের টিপটা এক সাইড হয়ে গেছে। আমরা মেয়েরা আয়না দেখলে, ফোনে ক্যামেরা অন করলে সবার আগে দেখি আমাদের চুলটা ঠিক আছে নাকি, আমাদের ফেসটা ঠিক আছে নাকি, সেটাই আমরা সবাই করে থাকি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। পরের দিনও বৃষ্টি হয়েছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। বৃষ্টি কমে যাওয়ার পরে এটা আমরা এসেছি ক্যাফেতে, যেখানে আমরা প্রতি সপ্তাহে 1 বা 2 বার করে আসি। তো এই সপ্তাহতেও এসেছি, কারণ ওই যে তোমাদেরকে বললাম যে ঘুরতে যাওয়ার কথা আছে, বেশ কিছুদিন বান্ধবীদের সাথে দেখা হবে না, সেই জন্যই আর কি দেখা করতে আসলাম। তো এক বান্ধবী তো নেই, সে বেড়াতে গেছে, তো আমি আর আরেকটা বান্ধবী টিনা দুজনা মিলে এসেছি এখানে। যেমন ফ্যামিলিকে টাইম দেওয়াটাও জরুরি, নিজের জন্যও কিছু সময়টা বাঁচানো সেটাও জরুরি, আবার বান্ধবীদের সাথেও সময় কাটানো সেটাও জরুরি। তো আমার সবথেকে ভালো লাগে বান্ধবীদের সাথে সময় কাটানোটা, কারণ একমাত্র ফ্রেন্ডসরাই হয় যাদের সাথে মিশলে আমাদের মন একদম ভালো হয়ে যায়। অনেক টেনশান, অনেক দুঃখ থাকলেও আমাদের মনটা ভালো হয়ে যায় তাদের সাথে কথা বললে। আজকের বিকেলটা মানে সচরাচর তো এই বিকেলবেলা আসা হয় না, সন্ধ্যের পরেই আসা হয়, কারণ সন্ধ্যের পরেই সবাই ফ্রি হয়। তো সন্ধ্যের পরেই বেশিরভাগ টাইম আমাদের আসা হয়। অনেক দিন পর এত তাড়াতাড়ি আসলাম, তো চারিপাশটা খুব সুন্দর লাগছে যেহেতু বৃষ্টি হয়েছে ওর জন্য। আর এই যে বলতে বলতে বান্ধবীও এসে হাজির। আমরা এখন বসে কফি খাবো। তো এখানকার কফিটা এত ভালো লাগে, আমার তো মানে কফি লাভার ছিলাম না আমি, তবে এখানে কফি খাওয়ার পর থেকে আমি এখানকার কফি লাভার হয়ে গেছি। এখানে আসলে কফি খাবোই, কারণ চায়ের থেকে আমাদের কফিটা বেশি ভালো লাগে, কফিটার টেস্টটা একটু বেশি ভালো লাগে। ওর জন্য আমি আর বান্ধবী অর্ডার দিয়েছি হচ্ছে কফি, আর তোমাদের দাদা ভাই হচ্ছে চা, আর বান্ধবীর হাজবেন্ড আমার পছন্দের যে কোনো জিনিস বেশিক্ষণ রাখা যায় না, আর সেটা যদি হয় খাবার জিনিস তাহলে তো নয়। তাড়াহুড়ো করতে গিয়ে জিভটাই পুড়ে গেছে, কী আর করা যাবে।
কফিটা খেতে খেতে এদিকে আবার সন্ধ্যাও হয়ে গেছে, আর আমরা আমাদের নেক্সট অর্ডারটা দিয়েও দিয়েছি। অপেক্ষা করছি অর্ডারটা আসার জন্য। ততক্ষণ আবিরের পছন্দ হচ্ছে ক্রিপসি চিকেন, সেটাও অর্ডার দিয়ে দিয়েছিলাম। এখানে আসলে আবির খাবেই হচ্ছে ক্রিপসি চিকেন। তারপরে এই যে বান্ধবী আর বান্ধবীরা আসবেন, রিলস করাতে ব্যস্ত, কারণ জায়গাটা এত সুন্দর না, এখানে যেই আসুক না কেন মনে হবে যে হয় ছবি তুলি, না হলে একটা ভিডিও করি। তো আমরাও সেটাই করি প্রতিদিন। কখনো করিস না? আমার বরকে হ্যাঁ, আমার বর লজ্জা পায় ভিডিও করতে। আমার বর আমার সাথে ভিডিও করতে যায় না, তার জন্য আমরা কোনো একসাথে ভিডিও করি না। ভিডিও করার সময় কমফোর্টেবল ফিল করে না, বুঝেছিস? তাও দেখ হয়েছে, আর ও ভালো লাগে না, তাও আমি তার জন্য জোর করি না যে ঠিক আছে। সেদিনকে একটা নতুন খাবার অর্ডার দিয়েছিলাম, সুইট কর্ন মাঞ্চুরিয়ান। তো ডিশটা খুব একটা খারাপ ছিল না, আবার খুব একটা ভালোও ছিল না। এক কথায় বলতে গেলে আমার ততটা ভালো লাগেনি। তো এখানে ক্রিপসি চিকেনটা যতটা সুন্দর স্পাইসি, এটাও স্পাইসি ছিল, বাট অতটাও ভালো লাগেনি। একটু আগে যে বাচ্চাটাকে দেখতে পেলে তোমরা, ওদেরই ক্যাফে এটা। তো আমরা যখনই এখানে আসি, ও আসে, আবির আছে, বান্ধবীর আর একটা মেয়ে আছে, ওদের সাথে খেলা করার জন্য। তো আমরা এখানে খাওয়া দাওয়া করছিলাম, ও ওর খাবারটা নিয়ে আমাদের সাথে এসে খাচ্ছিল। আবিরও খুব মজা পাচ্ছিল। হয় না, একটা খেলার সাথী পেলে তো সবাই মজা পায়। এই যে ও এখানে এসে খাচ্ছিল, তো আমাদের সাথে কথা বলছিল, ছোট্ট মানুষ, কিউট কিউট কথা বলছিল। তারপরে এই যে আমাদের চলে এসছে ডিনার। সেদিনকে আমরা ডিনারটা এই ক্যাফেতেই কমপ্লিট করে গেছিলাম, কারণ যেহেতু অনেকটা টাইম ধরেই ছিলাম, তো খিদেও পেয়ে গেছিলো। তারপরে সবাই মিলে ঠিক করলাম ডিনারটা এখানেই কমপ্লিট করে নিই। আজকের খাবারটা এখানেই খেয়ে যাব রাতের। বর সার্ভ করে দিচ্ছে, অন্যদিন বাড়িতে আমি করি, আজকে বর করে দিচ্ছে, তো আলাদাই মজা। খাওয়া দাওয়ার পরে শেষে এই যে লস্যি, এখানে এসে যেমন কফিটা ভালোবাসি, সেরকম লস্যিটাও কিন্তু দারুণ। প্রতিটা খাবার এখানে খুবই ভালো। তারপরে এই যে বাড়ি চলে এসেছি, বৃষ্টি হচ্ছে যেহেতু, বাবা পেয়েছিল এই বড় একটা মাছ, তো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরেই রাত্রিবেলা বসেছি হচ্ছে হেয়ার স্পা করার জন্য, কারণ বেশ কিছুদিন ধরে ভাবছি যে হেয়ারটাকে একটু ঠিকঠাক করব, কারণ স্মুথনিং করার পরে হেয়ারটা কেমন যেন একটা হয়ে গেছে, ড্রাই ড্রাই। তো আগে একবার হেয়ার স্পা করেছিলাম, সে বহুদিন হয়ে গেছে। তারপরে এই যে হঠাৎ করে পার্লারে গিয়ে ট্রিটমেন্ট করানো সম্ভব হয় না, ওর জন্য বাড়িতেই ভাবলাম হেয়ার স্পাটা করে নিই। তো বান্ধবী আর এটা যে হেয়ার স্পাটা করে দিচ্ছে, এটা হচ্ছে ওর ননদ। কখন ঘুমাবি কখন তুই? ফোনটা কি সারা রাত দেখতে হবে নাকি? হ্যাঁ, বন্ধ করো তাড়াতাড়ি। তাহলে বই পড়ো, বই পড়ো, তাহলে ওঠো। তাহলে তো ঘুম পাচ্ছে না, তাহলে এখন বই পড়ো। রাত 11টা সাড়ে 11টা বাজে, চোখে একটুও ঘুম নেই, কিন্তু যদি বই পড়তে বলি সাথে সাথে ঘুম চলে আসে। আমি যতক্ষণ না শোবো ততক্ষণ ঘুমাবে না। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে কোথায় যাচ্ছি অবশ্যই শেয়ার করব।